হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব কাউন্সিলরের পেশাগত নৈতিকতা নিয়ে। এই জায়গাটি কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব খুব ইম্পর্টেন্ট আছে, তো ভালো করে এই জায়গাটি কিন্তু তোমরা দেখে নেবে। ক্লাস বা আলোচনার বিষয়ে যাওয়ার আগে একটুখানি বলে দিচ্ছি, দেখো এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে এবং এই কর্নারে কিন্তু দেখছো যে এটা কিন্তু আমাদের অ্যাপ, যেটা তোমরা প্লে স্টোরে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। তো এত কিছু কিন্তু রয়েছে, আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারবে। তো তোমাদেরকে বলে নিই যে কোর্স ফির এই জায়গাটা যে রয়েছে, তোমরা কাইন্ডলি যে কোনো একটি নাম্বার একটু কল করে নেবে। তোমাদেরকে কিন্তু এই জায়গাটায় কোর্স ফির ক্ষেত্রে কিছু অফার্স আমাদের চলছে, সেগুলো কিন্তু সমস্তটাই জানিয়ে দেওয়া হবে। ক্লিয়ার আছে? চলো দেখো তাহলে কাউন্সিলরের পেশাগত নৈতিকতা বলতে কি বোঝায়? সেই সকল নীতি, মূল্যবোধ ও আচরণ বিধিকে বোঝায় যা একজন কাউন্সিলরকে তার পেশাগত দায়িত্ব কিভাবে পালন করতে হবে সঠিকভাবে সেটা বুঝতে সাহায্য করে। এই নৈতিক নীতিগুলি কাউন্সেলিং প্রক্রিয়াকে কার্যকর, অনেকটা বিশ্বাসযোগ্য এবং অনেকটা মানবিকও কিন্তু করে তুলছে। একজন কাউন্সিলরের প্রধান দায়িত্ব হলো ক্লায়েন্টের কল্যাণ নিশ্চিত করা, মানে যারা ক্লায়েন্টরা আসছে তাদের ভালোটা দেখতে হবে, ঠিক আছে? তাদের ভালো কিসে হচ্ছে। পেশাগত নৈতিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো কি, যে গোপনীয়তা বা মানে কি বলবো, যে যখন ক্লায়েন্টসরা আসছে তখন তাদের যে বিষয়গুলো রয়েছে, তো সেইগুলো যখন তারা শেয়ার করছে সেই গোপনীয়তাগুলোকে যাতে বজায় রাখা যায়। কাউন্সেলিং চলাকালীন ক্লায়েন্ট যে ব্যক্তিগত তথ্য প্রদান করে, দেখো যেটা আমি বললাম যে তা গোপন রাখা কাউন্সিলরের কর্তব্য। ক্লায়েন্টের অনুমতি ছাড়া কোনো তথ্য অন্য কারোর কাছে কিন্তু প্রকাশ করা মোটেই উচিত নয়, যদি না তা ক্লায়েন্ট বা অন্য কারোর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় হয়। ঠিক আছে, এই গোপনীয়তার কথাই বলা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হলো ব্যক্তির মর্যাদা ও স্বাতন্ত্র্যের প্রতি শ্রদ্ধা। একজন কাউন্সিলরকে ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা, সামাজিক অবস্থান, ব্যক্তিগত বিশ্বাস সমস্ত কিছু কিন্তু নির্বিশেষে প্রত্যেকটি ক্লায়েন্টের প্রতি কিন্তু ইকুয়াল সম্মান প্রদর্শন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো পেশাগত দক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ একজন কাউন্সিলের প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, প্রশিক্ষণ থাকা আবশ্যক। এছাড়াও কি পাশাপাশি নতুন গবেষণা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে নিজের দক্ষতাকে আরো কিন্তু অনেকটা উন্নত করা যায়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো সততা ও নিষ্ঠা একজন কাউন্সিলর অপরিহার্য গুণ। কাউন্সিলরকে সত্যনিষ্ঠ হতে হবে এবং ক্লায়েন্টকে বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য কিন্তু কোনোভাবেই প্রদান করা যাবে না। তাহলে কি দেখলাম আমরা? দেখলাম সবার প্রথমে গোপনীয়তা বজায় রাখা, এই বিষয়টা দেখলাম, সততা ও নিষ্ঠা এই জায়গাটি আমরা দেখলাম। ঠিক আছে? আচ্ছা, আর কি? অবহিত সম্মতি নীতি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউন্সেলিং শুরু করার আগে ক্লায়েন্টকে কাউন্সেলিং এর উদ্দেশ্য কি, কেন এটা করা হচ্ছে, কোন পদ্ধতিতে কাউন্সেলিংটা করা হবে, সুবিধা কি, তার সীমাবদ্ধতা কি, সমস্ত কিছু সম্পর্কে কিন্তু ক্লায়েন্টকে শুরুতেই একটা রাফ স্কেচ দিয়ে দিতে হবে। ক্লিয়ার আছে? আচ্ছা, তো এছাড়া একজন কাউন্সিলরকে পেশাগত সীমারেখা বজায় রাখতে হবে। ক্লায়েন্টের সঙ্গে এমন কোনো ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা উচিত নয় যেটা পেশাগত নিরপেক্ষতাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। ঠিক আছে? তাহলে অনেকগুলোই বাউন্ডারিজ আমরা এখানে দেখতে পেলাম। তো এই ছিল কিন্তু তোমাদের আলোচনার বিষয়। ভালো করে দেখবে, একটু ভালো করে দেখলে কিন্তু সুন্দর করে এক্সামে লিখে আসতে পারবে। ঠিক আছে? চলো তাহলে ক্লাস বা আলোচনার বিষয় আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।